আমি তোমাকে কথা দিলাম বৃদ্ধ, আমার দেহের শেষ বিন্দু রক্ত থাকতেই তোমার মেয়েকে আমি উদ্ধার করে আনবো। এবার তুমি ঘরে ফিরে যাও। তাই যাচ্ছি জাপড়া, তাই যাচ্ছি। ভগবান আপনার মঙ্গলই করুক। আপনার সহযোগিতায় আমার মেয়েকে আমি যদি ফিরে পাই, আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। শুনেছ আলী নওয়াজ, বসন্তের কুকীর্তির কথা, এরপরও কি বলতে চাও? এসব আমি নীরবে সহ্য করব। আমিও তাই ভাবছি জাপড়া। এই বেঈমানকে কখনো ক্ষমা করে যায় না। আপনি আদেশ দেন জাপনা, সেই সন্তানকে বন্দি করে নিয়ে আসব। যাও আলী নওয়াজ, আজ যাবে তুমি রাজকর আদায় করার জন্যে। যদি পারো সেই নারীকে উদ্ধার করে আমার রাজ দরবারে নিয়ে আসবে। তাই হবে জাপনা। আমি যেমন করে হোক এই নারীকে আমি উদ্ধার করে নিয়ে আসব। আর যদি কেউ আমাকে বাধাই দেয়, সেই বেয়াদবকে আমি রেহাই দিব না। শয়তান বসন্ত সেন, তোমার কুকীর্তির কথা অনেক শুনেছি। এবার বুঝতে পারবে নারী নির্যাতনকারীর শাস্তি কত ভয়ঙ্কর। যেইভাবে হোক এখান থেকে আমাকে পালাতেই হবে। আমাকে এখান থেকে যে পালাতেই হবে, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। এই বসন্ত সেনের হাত থেকে তুই পালাতে পারবি না। ফিরে যাবে তখন, যখন তোমার ললাটে আমি কলঙ্কের তীর দেখে দিব। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আমাকে আপনি মুক্তি দিন, আমি যে মুক্তি চাই। মুক্তি? হুজুর আর দেরি করেন না। তোমাকে মুক্তি দেওয়ার আগে তোমার এই রূপের অহংকারটা আমি ভেঙে চুরে তারপর তুমি মুক্তি নিয়ে তুমি চলে যাবে তোমার গায়ে। আর তোমার এই রূপ যৌবন দেখে সবাই তোমাকে দেখে ঘৃণা করবে। না, এসো কাছে এসো সুন্দরী, না, এসো না, না, এসো আমাকে ছেড়ে দিন। কাছে এসো। আমাকে ছেড়ে দিন। অসম্ভব। ফুলকুমারী হাসতে হাসতে তার জীবন দেবে, তবু একটা শয়তানের পায়ে নিজের ইজ্জত বিলিয়ে দেবে না। এই একটু দিলে কি হয়? বেশ, আমিও দেখে নিতে চাই এই বসন্ত সেনের হাত থেকে তুমি কিভাবে রক্ষা পাও। এসো, আগাতে এসো বলছি। এসো, না, না, এসো। না, ধরেন, না, না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। হুঁশিয়ার শয়তান! আমার ফুলের হাত তুই ছেড়ে দে বলছি। কে রে তুই? তোর জম আমি। আজ তুই রূপের নেশায় অন্ধ হয়ে আমার ফুলের গায়ে হাত দিয়েছিস, তাই আমি আজ আর তোকে কিছুতেই ক্ষমা করব না। ফুলের অপমানের প্রতিশোধ নিয়ে এই লাঠির আঘাতে তোর মাথাটাই আমি ফাটিয়ে দেব। আজ তবে শয়তান! হুজুর নেন, নেন, নেন।
এবার কে তোকে রক্ষা করবে? হুজুর, হুজুর এখন কি করবো? আমি রক্ষা করবো যুবরাজকে। তাহলে যে এবার তোকে মরতে হবে। বেশ, আমিও তোর শক্তির পরীক্ষা নেব। তাই হবে, আই দেখি। তবে আয়। এই সেনাপতি সাহেব, এবার তোকে কে রক্ষা করবে বল? মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। সাব্বাস, সাবধান ছোট লোকের বাচ্চা, লাঠি ফেলে দে বলছি। ফেলে দে, ফেলে দে। তুই কি ভেবেছিস রক্ষী? এই শয়তানটাকে বন্দি করো, তারপর দেব তাকে আমি কঠোর শাস্তি। হুজুর, লক্ষ্মী আসবো না, আমি বন্দি করি। হ্যাঁ, না না, ভালো করে না, বেঁধো। না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ছেড়ে ওর যে দেব? কোনো দোষ নেই। এই শয়তান আমাকে হত্যা করার জন্য উদ্যক্ত হয়েছিল। এবার এবার আমাকে হত্যা করার উদ্যক্ত হওয়ার ফলটা তুই বুঝে নে। গোলমামা, হুজুর, আমার চাবুক কোথায় গোলমামা? না না, না না, এসব কি বলছেন? হুজুর, না, যা গোলমামুদ, হুজুর, না, তুই না, বেঁধে ফেলেছিস। হ্যাঁ হুজুর, আমার কাজটা আমি আরম্ভ করবো। আরম্ভ করুন। আর চালা ছোট্ট লোকের দল। না না, ওকে মারবে না, ওকে মারবে না। আমাকে তুই বারবার কষ্ট দিয়েছিস। হুজুর, 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 এ মারি হইতো না তারে, তোরে। কুমার, আমার কুমার, তুমি উঠো কুমার। আমি যা সহ্য করতে পারছি না ভুল। বেশ, আজকের মতো এই অত্যাচার বন্ধ করলাম। সেনাপতি মশাই, যুবরাজ, এই দুজনকে বন্দী করে কারাগারে নিয়ে যাও। হুজুর, এয়া, সেনাপতি সাহেব, আপনি বন্দি করেন, ওর আমি ওরে। না না, সাবধান, বন্ধু, আমাকে হুকুম করেছেন বন্ধু। যুবরাজ, আমি বন্দি করতে পারবো। চলে এসো যুবরাজ, আমি ওদেরকে অন্তপুরে নিয়ে যাই। তাড়াতাড়ি লয়ে যান, হ্যাঁ গিয়ে কামটা সারুম। হুজুর, বিজয় সেন, এবার বুঝতে পারবে তোমার উদ্যোক্তার শাস্তি কত ভয়ঙ্কর। হুজুর, গুল মাহমুদ, ও হুজুর, আমার অনেক দিনের স্বাদ ছিল এই ছোট লোকের বাচ্চা বিজয় সেনকে শাস্তি করার জন্য। হুজুর, আমারও। আজ আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে। এ কে 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 যেন আমাকে মা মা বলে ডাকছে? তার সমস্ত শরীরে চাবুকের ঘা। কই, কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। কি হলো মা? তুমি তুমি কাঁদছো কেন মা? ওরে বসন্ত, হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠল এক করুণ দৃশ্য। এক অসহায় বালককে কে যেন চাবুকের পর চাবুক মারছে। ছেলেটি সহ্য করতে না পেরে মা মা বলে চিৎকার করছে। কই, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি স্বপ্ন দেখেছি? স্বপ্ন নয় মা, এক চাষার বাচ্চাকে আমি চাবুক মেরেছি। তার অপরাধ? আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল।
প্রতিটি চাবুকের ঘা যেন আমার এই বুকে বিঁধেছে। সেই চাবুকের জ্বালা যে আমি ভোগ করছি। ছেলেটির নাম কি রে? বিজয়। বিজয়, বিজয়। মা, মা তোমার কি হয়েছে মা? মা, কি হলো আব্বা হুজুর, বসন্ত? মা যে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে মা। তোর মা হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে? কি হয়েছে বলো রানী, তোমার কি হয়েছে? মা, মা গো, মা তোমার কি হয়েছে গো মা? কুল মামুদ, হুজুর, তাড়াতাড়ি জল নিয়ে এসো। হুজুর আমি যাচ্ছি। রানী, একটিবার তুমি আমার কাছে খুলে বলো রানী, তোমার কি হয়েছে? কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছ? তোমার অজ্ঞান অবস্থা দেখে যে আমি স্থির থাকতে পারছি না। এই নিন মহারাজ, পানি নিয়েছি আমি। বিজয়, রানী, কি হলো রানী? এমনি করে তুমি হঠাৎ আবার বিজয়কে ডাকছো কেন? জানি না, জানি না মহারাজ, এতদিন পর কেন হঠাৎ করে আমার বিজয়ের কথা মনে পড়লো। বিজয় কে আম্মা হুজুর? বিজয়? ওরে বসন্ত! পিতা, বিজয় হচ্ছে তোরই বড় ভাই। সে যখন 1 বছর বয়স, তখন একদিন ডাকাতের দলেরা তোর মায়ের মুখ শূন্য করে তাকে যে তোর মুখ থেকে ছিনিয়ে নিয়ে যায়। মহারাজ, তারপর থেকে আজ পর্যন্ত বিজয়ের সন্ধান বুঝতে পেরেছি। তাই তো রে বসন্ত, বিজয়ের নাম শুনে তোর মা স্থির থাকতে পারেনি। তাই তো বিজয়ের নামের স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার স্মৃতি শক্তি সব হারিয়ে অজ্ঞান হয়ে পড়েছে। অতীত সব ভুলে যাও, যা হবার সব হয়ে গিয়েছে। যা করে ভগবান মানবের মঙ্গলের জন্যই তো হয়। তাই তো আর বৃথা চিন্তা না করে তোমার যে বড় বিশ্রামের প্রয়োজন। চলো চলো, বিশ্রাম করবে তুমি। তুমি আসো আমার সঙ্গে, তুমি আসো আমার সঙ্গে। জানি না রানী, তোমার অনুমানটা তো সত্য হতে পারে,
মহারাজের জয় হোক। একই এই সংবাদ শিবশালা আমি এসেছি জাহাপনা ফরমান নিয়ে। কোথায় ফরমান? এই নেন মহারাজ। সেনাপতি দেখো তো এই ফরমানে কি লেখা আছে। কই দেখি। রাজা নকুল সেন আজ দীর্ঘ 5 বছর ধরে আমার দরবারে কোনো রাজকর পাঠাচ্ছ না, তাই শেষবারের মতো আমার ফরমান দিয়ে সিপাহশালাকে পাঠালাম। আমি আশা করি আগামী 7 দিনের মধ্যে বকেয়া রাজকর সুলতান দরবারে পাঠাতে বাধ্য থাকিবেন, নতুবা এর পরিণাম ভয়াবহ হবে। এটি সুলতান হামিদ খাঁ। শিবশালা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হবে না এই সুলতানের দরবারে রাজকর পাঠাতে। এর কারণ একটাই, দেশে অনাবৃষ্টি। দেশের অনাবৃষ্টির জন্য ফসলাদি নষ্ট হয়ে গিয়েছে, তাই তো কামালে ঘরের প্রজারা না খেয়ে দিনাতিপাত করছে। এই মুহূর্তে আমি সুলতানের দরবারে রাজকর পাঠাতে পারবো না। দুর্ভিক্ষিত 2 বছর ধরে, তার আগে রাজকোট পাঠালেন কেন? এর কৈফিয়ত কি আমি তোমার কাছে দেব? জবান সামলে কথা বলেন মহারাজ। সিপাহী শালা আলী নওয়াজ এর জবাব দিতে দ্বিধা করবে না, তাই নাকি? শোনো শিবশালা আলী নওয়াজ, তুমি কি বলে গিয়েছ কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমি আছি কামালে ঘরে রাজা ধীরাজ রাজা নকুল সেন। আলী অন্যায়ের প্রতিবাদ করতে আলী নওয়াজ কখনো ভয় করে না। এবার পরিষ্কার করে বলুন, আপনি রাজকোট পাঠাবেন নাকি? এই মুহূর্তে রাজকর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। বেশ, তাহলে আপনারা তৈরি থাকেন মহারাজ। অতিরেই সুলতানের দরবারে সুলতান হয়ে আপনার প্রাসাদে আক্রমণ করব। সেদিন আলী নওয়াজের হাত থেকে কেউই রেহাই পাবেন না। হুঁশিয়ার বিদেশি, তোমার এত বড় সাহস! একজন রাজার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় তোমার কি তার শিক্ষা নেই? আর একটা কথা যদি তুমি মুখ দিয়ে উচ্চারণ করো, তোমার যেভাবে তারা ছিঁড়ে ফেলবো। আমার জিবলি কাটি ফেলবে এমন কেন কমল করে নেই। আছে কি না তাই দেখাচ্ছি। তবে এসো। হ্যাঁ, আমিও প্রস্তুত। গুল মাহমুদ, এবার কোথায় লড়ে তোমার বাহাদুরি? এসো বিদেশি।
এই বসন্ত সেনের শক্তি পরীক্ষা করো। এসো বেয়াদব। হুজুর, আমি এখনো আপনার পাশে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আপনি আমাকে হুকুম করুন, এই শয়তানকে আমি এমন শিক্ষা দিব যাতে জীবনেও ভুলতে না পারে। হুঁশিয়ার বেয়াদব। আমি জানি এই প্রাসাদে কেউ না পারলেও তার উপযুক্ত জবাব সেটা তুমি দিতে পারবে। হ্যাঁ হুজুর। যাও, তার উপযুক্ত জবাবই দিয়ে দাও। ঠিক আছে, এসো। এবার ইচ্ছা করলে আমি সবাইকে বন্দি করে নিতে পারি, কিন্তু না, আজকে করব না। কিন্তু প্রস্তুত থেকেও আমি আসব, সেদিন আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। অপদার্থ কাপুরুষের দল, একে একে কয়েক জনে এক এক জনের সঙ্গে করেছ পরাজয়। বড় তোদের তোদের মুখ দেখতে, তোদের মুখ দেখতেও আমার ঘৃণা হয়। অপদার্থ কুলাঙ্গার কোথাকার। ঠিক আছে, আমিও বসন্ত সেন। এর জবাব যদি আমি না দিতে পারি, বিকাই আমার নাম যুবরাজ বসন্ত সেন। চলুন সেনাপতি মশাই। তাই চলো কুমার। আমি জানি ফুল তোমাকে ভালোবাসে, তাই আমি তোমাকে এমন শাস্তি দিব যা দেখে তোমার এই প্রিয়সী ফুল কুমারী আটকে শিউরে উঠবে। সেনাপতি মশাই, এই বন্দীদের দরবারে নিয়ে আসুন। আমাদেরকে দয়া করে ছেড়ে দিন, আমরা কোনো দোষ করিনি, আমাদেরকে ছেড়ে দিন। বিজয় সেন, সেদিন তুমি আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিলে, তাই এর নির্মম শাস্তি তোমাকে পেতে হবে। আমি জানি এই সুন্দরী ফুল তোমাকে ভালোবাসে, তাই আমি তোমাকে এমন শাস্তি দিব যা দেখে এই পৃথিবীর মানুষ এবং তোমার প্রিয়সী আতঙ্কে শিউরে উঠবে। না 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 কুমার। সেনাপতি মশাই, কুমার, এই চাষার বাচ্চার চোখ দুটি তুলে নিন। ও ঠাকুর, হ্যালো, আপনি এত নির্দয় হবেন না। আপনি আমাকে অন্য শাস্তি দিন, হ্যাঁ কুমার। তবু আমার দুটি চোখ আপনি তুলে নেবেন না কুমার। আপনার দুটি পায়ে ধরি। আমাদেরকে তোদের কথা আমি আর শুনতে চাই না।
সেনাপতি মশাই, অ্যারেস্ট করো তোমার। এবারে বুঝে নে শয়তান, যুবরাজকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। তবে আয়, চলে আয়, না না চলে আয়, না না চলে আয়। না না তোর দুটি চোখ আমি উঠিয়ে নেব। না 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 আপনি এই কাজ করবেন না, এত বড় শাস্তি আমি না, দেব না। শাস্তি ওকে পেতেই হবে। ছোট লোকের বাচ্চা হয়ে শোনেন শোনেন ওহে কুমার, ও কুমার বলি যে আপনারে, ও কুমার বলি যে আপনারে। সেনাপতি মশাই, আপনাকে আমি বলছি, আর চোখ ধরে তুলে নেন। লাইন হয়েছিস তোরা। সাথীর কিছু কহিলে কুমার, ও কুমার বাঁচিব না পরাণে, ও কুমার বাঁচিব না পরাণে। আমি বারবার বলছি সুন্দরী, তুই এই দাসার বাচ্চাকে ছেড়ে দিয়ে যে আমাকে ভালোবাস, তোকে আমি রাজরানি করে রাখবো। কখনো ক্ষমা করবে না তোমার। ওই ছোট লোক চাষার বাচ্চাকে। সাথী ছাড়া এই ভুবনে, ওহ কুমার আমার নাহায়, ওহ কুমার না, আমি যে আর সহ্য করতে পারছি না। জয় সেনাপতি, এর চোখ দুটো তুমি তুলে নাও। তাই হবে। আমি আমার সাথে চোখ কিছুতেই তুলতে চলে দেব না। আয়, চলে আয়, চলে আয়। না, ছেড়ে দিন, ছেড়ে দিন ওই। আমাকে। ছেড়ে দিন, ছাড়ুন আমাকে। আমাকে ছোট ছেড়ে দিন। লোকের বাচ্চা হয়ে ওদের কাছে যেতে দিন। একটা লাঠি এলেন সন্তান হয়ে। তুই রাজপুত্রর ভোগ বিলাসী সুন্দরীকে তুই ভোগ করবি। তোর এই চোখ আমি উঠিয়ে দেব সারা জীবনের জন্য। সেনাপতি মশাই, আপনার কাজ করুন। হ্যাঁ, আপনি ওকে নিয়ে যান কুমার। যেতে দেবো না। আমি আমার কাজ ছেড়ে চলে আসছি। না, না, ছেড়ে দে বলছি। ছেড়ে দে। সাথী। তোকে সারা জীবনের জন্য অন্ধ করে দিয়েছি। সাথী। মহারাজ, তোর জন্য আমাকে অপমান করেছে, সেই প্রতিশোধটা আমি নিয়েছি। যা, এ কি হলো তুই এবার সাথী? অন্ধ হয়ে থাক। ফুল, তুমি কোথায়? আমি যে তোমাকে আর দেখতে পাচ্ছি না ফুল। তুমি কোথায়? সাথী, তুমি কোথায় ফুল? সাথী, এই তো আমি তোমার সামনে আছি। ফুল, তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। আমি যার কোনো কিছু দেখতে পাই না। চলো সাথী, আমরা এখানে থাকবো না। দাঁড়াও, তুমি কোথায় যাবে? এত সহজে তুমি এখান থেকে যেতে পারবে না। আমাকে আর রাখতে পারবি না শয়তান। আজ আমার সাথীকে তুই অন্ধ করে দিয়েছিস। যে পাপ তুই করেছিস, ওই ভগবানের বিচার থেকে তুই কোনোদিন রক্ষা
ভগবান কোথায় তোর ভগবান? তোর ভগবানকে ঢাক সেনাপতি! হাতির চোখ ফিরিয়ে দিতে। সেনাপতি, যুবরাজ, ফুলকে তুমি বন্দি করো। হ্যাঁ না